দুপুর 12টা বাজে। আমার স্বামীর এখানে এসে লাঞ্চ করার কথা। আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব 3 ঘন্টা। এখন নিশ্চয়ই সে গাড়িতে। কল করলাম, কয়েকবার রিং হওয়ার পরেও রিসিভ হলো না। শাশুড়ি মায়ের কাছে কল করে জানলাম সে 11টায় বাড়ি থেকে বের হয়েছে আমাদের বাড়ি আসার জন্য। তার অপেক্ষা করতে লাগলাম, আমি সহ ঘরের সবাই। অপেক্ষা করতে করতে 2টা পার হয়ে গেল, এখনও আসেনি। কল করছি একাধারে সবাই, কিন্তু সুইচ অফ। আমার মুখ নিভে গেল। দুনিয়ায় যত রকমের বিপদ আপদ আছে সব একে একে মনে পড়তে লাগলো। আমার বেহাল অবস্থা দেখে মা আমাকে ধরে বসালেন, বুঝালেন রাস্তাঘাটে কত ঝামেলা হয়, জ্যাম থাকে, সময়ও যায় মাঝে মধ্যে। টেনশনের কিছুই নেই, তোর শাশুড়ি তো বলছে চলে আসবে দেখিস। না, আমার মায়ের কথা ঠিক হয়নি। সন্ধ্যা পেরিয়ে এসার সময় হতে গেল, তার খোঁজ নেই এখনও। শ্বশুরবাড়ি আর আমার বাড়ির সবাই যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কেউ পারছে না। অবশেষে আমার 2 ভাই থানায় গেলেন। আমার দেবর, শ্বশুরসহ ওখানের অনেক লোক সবাই এক হয়ে সবাই মিলে থানায় জিডি করলেন। আমার আপন চাচা সেনাবাহিনীর উচ্চ পদে আছেন, তিনি তার পরিচিত পুলিশ অফিসারদের দিয়ে শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছেন। আমি নামাজ পড়লাম, জায়নামাজে বসে কাঁদতেই আছি। কেঁদে কেঁদে দোয়া করছি, আল্লাহ আমার স্বামীকে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করো। সে যেখানেই থাক তাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দাও। এমনিতেই প্রেগনেন্ট, তার উপর মনের মধ্যে যে কি যাচ্ছে তা বলার মতো নয়। সবাই ঘিরে বসে পজিটিভ বোঝাচ্ছে আমাকে, টেনশন না করতে বলছে, কারণ বেশি টেনশন করলে বাচ্চার ক্ষতি হবে। আমি চাচ্ছি কান্না যেন থামে, তবুও চোখের পানি অনবরত পড়তেই ছিল। কাঁদতে কাঁদতে একদম নেতিয়ে পড়েছি। প্রেশার হাই হয়ে গেছে। ডাক্তারকে কল করে নিয়ে আসছিল ভাবি। ডাক্তার ওষুধ দিয়েছে, ঘুমাতে বলছে, কিন্তু আমি সন্ধ্যা থেকে না ঘুমিয়ে আছি। ঘুম না আসলে জোর করে তো আর ঘুমাতে পারবো না। আমার স্বামী হুট করে উদাও, এত কিছুর মাঝে ঘুম পালিয়ে যাওয়ারই কথা। অপেক্ষা করতে করতে সময় যেতে থাকে। ভাইয়েরা এখনও কেউ বাড়ি ফেরেনি। এদিকে ভোর 4টা বাজে। মা সজাগ ছিলেন এতক্ষণ, একটু আগে ওনার চোখ লেগেছে। ছোট বোনও পাশে ঘুমাচ্ছে, শুধু ভাবি সজাগ, চুপচাপ শুয়ে আছেন। ভাবিকে বললাম, আরেকবার কল দাও ভাবি, দেখো ভাইয়া কি বলে, কোনো খবর পাওয়া গেল নাকি। ভাবি কল করলেন, ভাইয়া কি বলছে জানি না। ভাবি উঠে বাহিরে গেলেন। ভাবি চলে যাওয়া দেখে